নমস্কার, পুরুলিয়ার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ঘুরে দেখব পুরুলিয়ার আরও বেশ কিছু জায়গা, কিন্তু তার আগে আমরা দেখে নিই আগের পর্বে আমরা কি কি দেখেছিলাম এক ঝলকে। এগিয়ে চলা নতুন গন্তব্যের উদ্দেশ্যে অযোধ্যা সার্কিটের বেশ কিছু দ্রষ্টব্য স্থান শেষ করে আমরা এগিয়ে চললাম গড় সার্কিটের দিকে। এবারের গন্তব্য বড়ন্তি। অল্প কয়েকটা পরিবার, ঘন জঙ্গল, দারুণ সুন্দর হ্রদ আর হ্রদের ধারে পাহাড়, এই সব উপকরণ দিয়ে ঘেরা রয়েছে বড়ন্তি। বড়ন্তি পাহাড়ের পাশেই রয়েছে মুরারি লেক। আর এই মুরারি লেকের জলে যখন সূর্যাস্তের অপূর্ব শোভা আমরা দেখতে পাই, যা এক কথায় চিরস্মরণীয়। বড়ন্তির সূর্যাস্ত দেখতে বসলাম আমরা। অপূর্ব সুন্দর সেই দৃশ্য। ধীরে ধীরে সূর্য অস্তা চলে গেল, আর রঙের খেলায় মেতে উঠল বড়ন্তি পাহাড় আর মুরারি লেক। এবারের গন্তব্য পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত গড় পঞ্চকোট, যা একসময় শিখর বা সিংদেও রাজবংশের রাজধানী ছিল। অষ্টাদশ শতকে ভয়াবহ বর্গী আক্রমণের জেরে এই সমৃদ্ধশালী রাজত্ব ধ্বংস হয়ে যায়। বর্তমানে বেশ কিছু ভাঙা মন্দির ও দুর্গের অবশেষ রয়েছে। পঞ্চ অর্থাৎ পাঁচ এবং কোট অর্থ বিভক্ত অঞ্চল বা গোষ্ঠী। পাঁচটি পাহাড় বা কোটকে ঘিরেই এই নামকরণ করা হয়েছিল, তাই এই জায়গার নাম গড় পঞ্চকোট। আর আমরা ঘুরে দেখলাম ভাঙা মন্দির ও দুর্গের অবশেষ অংশটুকু। এর পরের গন্তব্য হীরক রাজার দেশে, মানে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র হীরক রাজার দেশে যে অঞ্চলে শুটিং করা হয়েছিল সেই জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় একটি ঐতিহাসিক এবং পর্যটন স্থান। প্রায় 500 ফুট উঁচু এবং ওঠার জন্য প্রায় 500টি সিঁড়ি আছে। উপরে রয়েছে মা চণ্ডী বা জয়চণ্ডীর মন্দির। জয়চণ্ডী পাহাড় ভ্রমণ শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যামের অপূর্ব জলরাশি আমাদের মন ভরিয়ে দিল।
পাঞ্চেত ড্যাম ঘুরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মাইথন ড্যাম বা মাইথন বাঁধ। বরাকর নদীর ওপর ডিবিসি দ্বারা তৈরি এই মাইথন বাঁধটি খুবই জনপ্রিয়। এই মাইথন বাঁধ থেকে প্রায় 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এছাড়া এই মাইথন ড্যামে রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। বিশাল জলাধারে নৌকা বিহারের মজাই আলাদা। আর আমরা ঘুরে দেখলাম এই নৌকা বিহারের মাধ্যমে মাইথন ড্যাম। মাইথন ড্যাম দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম মা কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। কল্যাণেশ্বরী মন্দির 500 বছরের পুরনো একটি শক্তিপীঠ। এখানে মা কালী বা শক্তি দেবী রূপে পূজিত হন। এই ছিল আমাদের পুরুলিয়া ভ্রমণ। আশা করি আমাদের পুরুলিয়া ভ্রমণ আপনাদের ভালো লাগলো। নমস্কার, ধন্যবাদ সবাইকে।